বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন যে নির্বাচন যত ঘনিয়ে আসতেছে, আপনার ভোটের উৎসব এবং ভোটের মাঠ ততই নতুন নতুন তথ্য তৈরি করছে যে গত 17 বছর মানুষ ভোট দিতে পারে নাই, কিন্তু নতুন যে ভোট 2026 সালে যে ভোট হচ্ছে মাত্র 2 দিন পরে, এই নির্বাচনে সবচাইতে আমেজ তৈরি হচ্ছে এবং ভোটে সারা রাত এবং সারাদিন প্রার্থীরা সাধারণ জনগণের কাছে যাচ্ছে। আমরা বলবো হলো আপনার একটা আসন হলো আপনার বরিশাল। এই বরিশালে ভোটের অনেক কিছু হিসাব পরিবর্তন করতে পারে, কারণ বরিশাল হলো আপনার 10টা আসন নিয়ে গঠিত। এটাকে বলে 117 আসন। এটা হলে এখানে বরিশাল ভোলা সদর, লালমোহর, চরফ্যাশন, দৌলত খান, বোরহানউদ্দিন, তজিমউদ্দিন, মনপুরা, দুলাইহাট, দক্ষিণ আইসা এবং শশীপুর মিলাই এখানে হলো আপনার এই 10টা থানা। ভোটার আছে প্রায় 5,20,026 জন। এখানে হলো ভোলা 4 যদি দেখেন, ভোলা 4 হলো আপনার মণিপুরা এবং চরফ্যাশন নিয়ে গঠিত। আপনার সবচাইতে বেশি আপনার এখানে বিএনপি ভোলা 1, যেমন আন্দোলন রহমান পার্থ গরুর গাড়ি নিয়ে নির্বাচন করতেছে। অন্যদিকে জামাত ইসলামী আন্দোলনের প্রার্থী মাওলানা এ.কে.এম. ওবায়দুর রহমান এই ডাপের হাত পাখা। অন্যদিকে হলো ভোলা 3 জামাত ইসলামীর প্রার্থী বিডিপির মহাসচিব নিজামুল হক নাইম এবং বিএনপির এই ডাপের লালমনিরহাট আছে হলো মেজর হাফিজউদ্দিনের সাথে হলো আপনার এখানে হলো জামাতের প্রার্থীর অনেক প্রতিদ্বন্দ্বী হতে পারে। এবং এখানে আবার আছে ইসলামী আন্দোলন। এখানে যদি ইসলামী আন্দোলনের যদি আপনি যদি দেখেন যে ইসলামী আন্দোলন এবং জামাত ইসলামী এরা যদি ভোটের যদি বাহির হতে পারে, সেই ক্ষেত্রে হলো আপনার বিএনপি গোল আইগা থাকবে, মেজর হাফিজ আইগা থাকবে। কিন্তু বর্তমানে নতুন প্রজন্ম এবং নতুন মাইন্ডের চিন্তা ভাবনা, সে কারণে আপনার বরিশাল হলো আপনার ধর্মপ্রায়ক একটা দেশ এবং বরিশালের মানুষ হলো ধার্মিক এবং বরিশাল হলো আপনার নদী নালা বেশি, চর বেশি। চরের মানুষ এবং আপনার সাঁওতালের মানুষের মধ্যে কোনো অনেক ডিফারেন্স চিন্তা ভাবনা। একটা চরের মানুষের চিন্তা ভাবনা এবং যারা হলো আপনার উপরে থাকে তাদের চিন্তা ভাবনা গুলো অনেক ডিফারেন্ট। অন্যদিকে আপনার ভোলা 4 মনিপুরা চরফ্যাশন, মনিরপুরা 4% হলো আপনার নুরুল ইসলাম নয়ন আছে বিএনপি থেকে এবং চরমনয়ের পীরের আছে প্রফেসর কামাল উদ্দিন, জামাত ইসলামী থেকে আছে মোস্তফা কামাল। এখানে কল ভোটের কন্টেস্ট আছে। এখানে কল আপনার ইসলামিক দলগুলো কল অনেকটাই বেশিরভাগ ক্ষেত্রে আপনার চরমনয়ের পীরের এলাকা, তো আপনার চরমনয়ের পীরের জনপ্রিয়তা ওখানে বেশি এবং জামাত ইসলামীর কিছুটা জনপ্রিয়তা আছে। এখন যদি জামাত ইসলামীর ভোট যদি চরমানের ভোট যদি জামাত ইসলামী কাটতে পারে এবং এই ক্ষেত্রে হলো নতুন আসতে পারে, কিন্তু ভোলা 4-এ হলো বেশিরভাগ ইসলামী দলগুলো, কিন্তু ভোলা 1-এ যদি আপনার আন্দোলন রহমান অনেকটাই এগিয়ে আছে, কিন্তু বাকিগুলো কল ইসলামিক দলগুলো অনেকটাই এগিয়ে আছে। আপনার ভোলা 2 দৌলত খান এবং বোরহানউদ্দিন, বিএনপির প্রার্থী আপনার নির্বাহী কমিটির সদস্য গোলাম নবী ঈদে সালাম এবং হাফিজ ইব্রাহিম, জামাত ইসলামীর প্রার্থী মাওলানা ফজলুল করিম এই ইসলামী আন্দোলনে। এখানে কোন একটা আপনার হাই কন্টেস্ট হচ্ছে। আপনার সবচাইতে বেশি কন্টেস্ট হবে ভোলাতে, কারণ ভোলার নির্বাচনী আপনার সবচাইতে জনপ্রিয় এবং ওখানে কোন ইসলামী মাইন্ডের বেশি। এই এক সময় আপনার আওয়ামী লীগ, এখানে আওয়ামী লীগ একটা বিষয় আছে, কারণ আওয়ামী লীগের যে ভোট, এই আওয়ামী লীগের ভোটগুলো আপনি এখানে ইসলামিক দলগুলো বেশি পড়তে পারে। কারণ আবার ভোলা সদর 1-এ যে আওয়ামী লীগের ভোটগুলো আন্দোলিপ রহমানের পাত্রর ক্ষেত্রে বেশি পড়বে, কারণ ওনার বাবা মঞ্জুর একটা আপনার ওই এলাকার প্রতিষ্ঠা এবং ওই এলাকার জন্য অনেক কিছুই করছে। সেই কিন্তু আন্দোলিপ রহমান পাত্রকল আপনার ভোলা 1-এর সদরে এখানে জনপ্রিয়তা, তার একটা ব্যক্তিগত একটা ইমেজ আছে। এই ইমেজকে এবং আন্দোলিপ রহমান পাত্র নেতা হিসাবেও ভালো, কারণ আপনার তার চিন্তা ভাবনা, তার নেতৃত্ব এবং বাংলাদেশ গঠন নিয়ে তার যে ভাবনা,
সেই জন্য সাধারণ যে যুব সমাজ বা সাধারণ মানুষ বা স্টুডেন্ট সমাজগুলো আন্দোলন রহমান পাত্রর প্রতি সমর্থন বেশি। অন্যদিকে যদি দেখেন যে আপনার পটুয়াখালী 3 দশমিক এবং গলচিপা নিয়ে যেটা গঠিত, পটুয়াখালী 3-এ সবচাইতে হাড্ডাহাড্ডি লড়াই হবে বিএনপির বিরুদ্ধে। বিএনপি লড়তে হবে, অর্থাৎ আপনার এখানে বিএনপির থেকে নমিশন দিচ্ছে হলো ভিপি নূরকে গণ অধিকারের থেকে টাকমার্কা, এবং বিএনপির প্রার্থী দাঁড়াইছে হাসান মাহমুদ কেন্দ্রীয় নির্বাহী সদস্য। এবং এখানে হলো আপনার অন্যদিকে হলো আপনার জামাত ইসলামীর আপনার প্রার্থীও দাঁড়াইছে। এখানে কোন একটা বিএনপির যদি ভিপি নূরের লড়াই করতে হবে, কোথায় ভিপি নূরের লড়াই করতে হবে বিএনপির সাথে বিএনপি, তারপরে আবার জামাত ইসলামীর সাথে লড়াই করতে হবে, ইসলামী দলগুলোর সাথে লড়াই করতে হবে। সেই ক্ষেত্রে হলো এখানে পটুয়াখালী গলচিপাতে বিএনপির বা গণ অধিকারের পরিষদ এর নেতাদের অনেকটাই আপনার বর্তমান যদি অবস্থায় যদি দেখেন অনেকটাই ভরাডুবি। কারণ বরিশাল অঞ্চলগুলোতে যদি দেখেন যে বরিশালের বেশিরভাগ ক্ষেত্রে আসনগুলো আপনার এখানে যে আপনার বরিশাল 1-এ এখানে 4টা আসন, এই 4টা আসনের মধ্যে আপনার ভাগ হচ্ছে। আগে যে ক্ষেত্রে একতরফা এটা আপনার এই যে একজন পাইতো, এরা বিএনপি পাইতো বা আওয়ামী লীগ, কিন্তু এখানে হলো আপনার ভাগ হচ্ছে। কারণ বরিশালের যে নির্বাচনগুলো এখানে জামাত ইসলামও বেশি পাইতে পারে, কারণ জামাত ইসলামীর বর্তমানে জনপ্রিয়তা একটু বাইরে যাচ্ছে এবং বিএনপির জনপ্রিয়তা কমে যাচ্ছে। অন্যদিকে দেখেন যে পটুয়াখালী 1 এখানে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী, এবং এখানে উনি একজন খুবই নামকরা ব্যক্তি এবং জনপ্রিয়তা ব্যক্তি এবং পটুয়াখালীতে। অন্যদিকে আশরাফ হোসেন চৌধুরী হলো বিএনপি থেকে দাঁড়াইছে এবং বিদ্রোহী প্রার্থী। এখানে বিদ্রোহী প্রার্থী আছে। এখানে অন্যদিকে নাজমুল হাসান জামাত ইসলামী। এখানে বিএনপির মেন প্রবলেম হবে অন্য জায়গা থেকে বিদ্রোহী প্রার্থীগুলো, যে আপনার পটুয়াখালী বলেন, আপনার বরিশাল বলেন, এই যে বরিশাল এবং পটুয়াখালী, এই বরিশাল এবং পটুয়াখালীতে বেশিরভাগকে আপনার নির্বাচনে গলায় কাটা হবে বিদ্রোহী প্রার্থীরা। এখানে বিদ্রোহী প্রার্থীদের যদি আপনার, কারণ বিদ্রোহী প্রার্থীরা ভোট কাটবে, কারণ এখানে আওয়ামী লীগের থেকে ভোট কাটবে, কারণ আওয়ামী লীগের যারা আছে সবাই ভোট দিতে যাবে। কারণ শেখ হাসিনার কথা যদি আওয়ামী লীগের নেতা শুনতোই তাহলে 5 আগস্ট হলো রাস্তায় নামতো। অর্থাৎ শেখ হাসিনার কথা হলো আওয়ামী লীগ নেতারা বা কর্মীরা এগুলো গুরুত্ব দিচ্ছে না। কারণ বাংলাদেশে যদি টিকে থাকতে হয়, বাংলাদেশে যদি বসবাস করতে হয়, সেক্ষেত্রে অবশ্যই তারা ভোট দিতে যাবে। তারা ভালো করে জানে যে বাংলাদেশে বসবাস করলে আপনার ভোট দিতে না গেলে তার পরের দিনে আপনার নতুন কিছু হতে পারে। সেই জন্য আওয়ামী লীগ নেতারা ভোট দিতে যাবে, কারণ আওয়ামী লীগ নেতারা শেখ হাসিনাকে আর সমর্থন করতেছে না, কারণ জানে যে শেখ হাসিনার জামানা শেষ। মুসলিম লীগের যেখানে এটা প্রতিষ্ঠাটা হয়েছিল, মুসলিম লীগ হারা গেছে, আওয়ামী লীগও হারা গেছে, আওয়ামী লীগের রাজনীতিক শেষ। সেই জন্য বিএনপি এখানে আওয়ামী লীগের একটা ভোট আছে, এখানে আওয়ামী লীগের ভোটগুলো মেটার করতে পারে, কারণ এখানে আবার তরুণ ভোটার, এখানে তরুণ এবং আওয়ামী লীগের ভোটকে মেটার করবে আগামীতে সরকার কে আসবে। কারণ সেক্ষেত্রে পটুয়াখালী আপনার নির্বাচনগুলো খুবই আপনার হাড্ডাহাড্ডি হচ্ছে। এখানে পটুয়াখালী 2 শহীদুল আলম তালুকদার বিএনপি থেকে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। এখানে আপনি দেখেন যে এটা শহীদুল ইসলাম তালুকদার বিএনপি এবং ডক্টর মাসুদ জামাত ইসলামী। ডক্টর মাসুদ একজন কেন্দ্রীয় নেতা জামাতের মাসুদের একটা প্রভাব আছে জামাতের ভিতরে, পটুয়াখালীর ভিতরে। এখানে একটা আপনার নির্বাচনে অনেক প্রতিদ্বন্দ্বী হচ্ছে পটুয়াখালী 2-এ। অন্যদিকে পটুয়াখালী 4 এবিএম মোশাররফ হোসেন বিএনপি থেকে আর মোস্তাফিজুর রহমান ইসলামী আন্দোলন। এখানে এবিএম 4-এ তো আপনার মোস্তাফিজুর রহমান আপনার অনেকটাই এগিয়ে। আপনার যে ইসলামী আন্দোলন যে মোস্তাফিজুর রহমান, তেমন তার জনপ্রিয়তা খুব কম ওখানে। কারণ সেই জন্য পটুয়াখালী এবং বরিশাল, এই পটুয়াখালী এবং বরিশালের যে নির্বাচন ব্যবস্থা দেখেন যে এখানে আপনার 2 ভাগ হবে নির্বাচনগুলো। কারণ এখান থেকে অনেক কিছু নির্ভর করে আগামীতে সরকার কারা যাবে। কারণ এখন দেখার বিষয় আগামী 12 তারিখে আপনার পটুয়াখালী এবং বরিশালে কারা নির্বাচিত জয়লাভ করে এবং কারা আগামীতে সংসদ সদস্য নির্বাচিত হয়। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।